হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো এই মুহূর্তে একটু ব্যস্তই ছিলাম। বেসিক্যালি ভিডিও করার কথা ছিল না, একটু আগে জাস্ট বাড়ি ফিরেছি। আমি তো জানো অনেক দূরে গিয়ে সিনেমা দেখি। আমাদের এলাকাটা একটুখানি মফস্বল বা গ্রাম্য এরিয়াই বলতে পারো। এখানে সেরকম হল বলতে দুটোই রয়েছে, সিনেমা অনেক পরে আসে, তাই কলকাতার দিকে যেতে হয়। ফিরতে ফিরতে অনেক লেট হয়ে যায় একটা সিনেমা দেখার জন্য। তো এরকমই ডেডিকেশন দিয়ে কাজ করছি যতদিন পারি। তোমাদের ভালোবাসায় চ্যানেল যেন এগিয়ে যেতে পারে সেই কামনা করো। আর অবশ্যই চ্যানেলটা যদি নতুন হও, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। তো এখন কথা বলবো গান নিয়ে। তো দরদের বলা যেতে পারে সেকেন্ড গান চলে এসছে। তো রিলিজের ঠিক আগের দিনই এই গানটা আশা করা যে একটা বিরাট হাইপ হয়তো ক্রিয়েট করতে পারবেন কিনা আমি বলতে পারছি না। বাংলা গানটা কারণ আমার খুব একটা ভালো লাগেনি, আমি সেটা সকালেই বলেছিলাম। তো এটাও বলেছিলাম ভিডিও সংটার উপর অনেক কিছু ডিপেন্ড করছে, কারণ সাকিব খান এমন একজন না নিজের পারফরমেন্স দিয়ে খাঁচা খাঁচা গানকে উতরে দিতে পারে। সাকিব খানের মধ্যে সেই ব্যাপারটা রয়েছে, সেই পার্সোনালিটিটা রয়েছে। তুমি দেবজিৎ, সাকিব খান সবার ক্ষেত্রে এই কথাটা বলতে পারে। ইভেন বলিউডের সালমান খানের দেখবে এমন এমন কিছু গান রয়েছে, গানগুলো এমন কিছুই নয়, কিন্তু সালমান খান এমন মানে স্ক্রিন প্রেজেন্স দিচ্ছে, গানগুলো দেখতে ভালো লাগে। তো এই গানটার যে বাংলা ভার্সানটা আমার সত্যি কথা খুব ক্রিঞ্জ লেগেছিল, ভালো লাগেনি। তবে হিন্দিতে যেহেতু নক্স আজিজ গানটা গেয়েছে, সে বলিউডে অনেক অনেক বড় বড় গান গেয়েছে, আমরা সবাই জানি। তো হিন্দির প্রত্যেকটা গান কিন্তু খুব ভালো হচ্ছে বাংলার থেকে। যদি শুধুমাত্র বাংলা গানগুলো আসতো না, লোকের কিন্তু পছন্দ হতো না। আমি বাংলাদেশের অডিয়েন্সেরই কথা বলছি। হিন্দি গানগুলোর কোয়ালিটি খুব ভালো হয়েছে, সেটা তোমরা জিসম মে তেরে দেখো। তারপর এই যে গানটা এলো, এটার বাংলা ভার্সানটা থেকে হিন্দি ভার্সানটা ফার 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 বেটার হয়েছে। নাকাজ আজিজ দারুণ গেয়েছে, মানে গানটার মধ্যে সেই যে মানে মজাটা দরকার না, সেই রসিকতাটা দরকার না, সেটা কিন্তু চরম নাকসাইজের গলার মধ্যে কিন্তু রয়েছে। প্লাস সাকিব খানের এই গানের যে পারফরমেন্সটা মানে টপ নচ হয়েছে। কিন্তু দেখো প্রচুর যে নাচ করেছে তা নয়, হালকা হালকা কিছু গেট আপ রয়েছে। এমনি এমনি সাকিব খানকে কিন্তু আমাদের বাংলাদেশের সালমান খান বলে না, এই কারণের জন্যই বলে। তুমি সাকিব খানের পুরোনো পুরোনো গানগুলো দেখো, একদম নর্মাল গান, সেখানে অন্যান্য হিরোদের কিন্তু কোনো পারফরমেন্স তুমি বাংলাদেশের যারা আছে তাদের দেখতে পারবে না। মানে প্রথম মানে বলা যেতে পারে বাংলাদেশের মেন স্ট্রিম কমার্শিয়াল পারফেক্ট হিরো কিন্তু সাকিব খানই। এর আগে আরও অনেকে ছিল, সালমান সাফা আরও অনেকে ছিল, তাদের কাছে আমি দেখিনি, অনেক পুরনো তারা। কিন্তু পরবর্তীকালে যারা এসছে, সাকিব খানের পারফরমেন্স বাকিদের থেকে হাজার গুণে এগিয়ে। বাকিরা কিন্তু সেই জায়গাটা ধরে রাখতে পারেনি। যেমন ধরো ওই যে নামটা আমি ভুলে যাচ্ছি, যে ঢাকা অ্যাটাক সিনেমাটা করেছিল, আরফিন শুভ। তারও তো ফিগার ভালো, গেট আপ ভালো, নিজের স্টারডামটাকে ধরে রাখতে পারলো না। সাকিব খান কিন্তু এত দিন ধরে কিন্তু ধরে রেখেছে। তার কারণ হচ্ছে ওর স্ক্রিন প্রেজেন্স এবং কাজের প্রতি দায়বদ্ধতা। এই যে গানটার মধ্যে তুমি বলো না কি এমন রয়েছে, কিন্তু সুন্দরভাবে মুখ চোখের এক্সপ্রেশন, নাচ ফাচ করে গানটাকে জাস্ট পার করে দিল। মানে সাকিব খান পুরো প্রপারলি গানটাকে মানে বাঁচিয়ে রেখে দিল। এবং এই গানটা শুধুমাত্র কিন্তু ফ্যান্সদের ভালো লাগবে তা না, এমনি নর্মাল অডিয়েন্স আর সাকিব খানের গেট আপটা ভালো লাগবে। আমি তো সাকিব খানের বিরাট বড় ফ্যান নই, আমারও কিন্তু ভালো লাগছে দেখে, কারণ সাকিব খানের এই যে এক্সপ্রেশনটা গানের মধ্যে, এই ধরনের গানে যে জিনিসটা দরকার কি, তুমি কত ভালো নাচছো, কত ভালো তুমি বডি ফ্লেক্সিবিলিটি, তার থেকে অনেক বেশি ডিপেন্ড করে এই ধরনের গানে এক্সপ্রেশন। সেটা কিন্তু সাকিব খানের বাংলা এসিদের মধ্যে বেস্ট। এবং এই কারণেই তিনি ওখানকার এত বড় মেগা স্টার, এই ব্যাপারটা কিন্তু মানতে হবে। তো দেখা যাক শেষ পর্যন্ত সিনেমাটা কেমন হয়। আমাদের এখানে তো রিলিজ করছে বেশ পরে, দিনের দিন রিলিজ করলে ভালোই হতো। তো যাই হোক, ওয়েট করা যাক কালকে বাংলাদেশ সিনেমাটা ভালো চলুক, এই কামনাই করব। বাংলা সিনেমার উন্নতি হোক, বাংলা কমার্শিয়াল সিনেমা বেঁচে থাকুক, এটাই চাইবো মন থেকে। বাংলাদেশ সিনেমাটা ভালো চলুক, অনেক অনেক শুভেচ্ছা রইলো। আর এই গানটার হিন্দি ভার্সানটা আমার বেশ ভালো লেগেছে, বাংলাটা আমার খুব একটা ভালো লাগেনি। ইভেন জিসম সেতেরও বাংলাটা আমার ভালো লাগেনি, কিন্তু এটার হিন্দি ভার্সানটা বেশ ভালো হয়েছে। গানটা দেখতেও মোটামুটি বেশ ভালোই লাগছে, কোয়ালিটিটা মেনটেন করেছে। তো এবার দেখা যাক সিনেমাটা কেমন হয়। তোমরা যারা বাংলাদেশে কালকে দেখবে আমাকে জানিও অবশ্যই, তারপর আমি তো দেখতে পেলে অবশ্যই বলবো। আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে দেবে আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো সবাই, টেক কেয়ার।